পাকিস্তানের উপর আরো বড় অ্যাটাক করবে ভারত। নরেন্দ্র মোদীর বার্তাতেই লুকিয়েছিল ওয়ার্নিং। কি লেভেলের প্রস্তুতি! এবার আর জঙ্গি ঘাঁটিতে আঘাত নয়, লেভেল আরো বড়। পাকিস্তান সতর্ক হোক, নয়তো সামলানো মুশকিল। ভারতের অপারেশন সিন্দুর অ্যাকশনের পর পাকিস্তান ভিজে বেড়াল হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়। নরেন্দ্র মোদীর বার্তাতেই আসলে লুকিয়েছিল পাকিস্তানকে দেওয়া ওয়ার্নিং। কারণ দেশের সৈনিকরা এক গোপন বার্তা পড়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর কথা থেকে। জানেন সেটা কি? আমজনতার পক্ষে তা বোঝা পুরোপুরি সম্ভব নাও হতে পারে, কারণ সৈনিক তথা দেশের সেনাবাহিনীর প্রাক্তন উপপ্রধান সুব্রত সাহা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, দিলেন এক চাঞ্চল্যকর বার্তা। তার দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ কিভাবে লড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রূপরেখা স্পষ্টভাবে নির্দিষ্ট করে দিয়েছেন। এক, ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে এবার থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে। এর মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর কাছে যে বার্তা গেল তা অনেকটা এরকম যে ভারত এখন থেকে যে কোনো সন্ত্রাসবাদী হামলার জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। সেই জবাব দেওয়ার সময় সরকারি বেসরকারি পরিকাঠামোর মধ্যে আর ফারাক করা হবে না। যেখানে যখন আঘাত হানা উচিত মনে হবে তখন সেখানেই আঘাত হানবে ভারত। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো পরমাণু শাসানিতে কাজ হবে না। পাকিস্তানের পরমাণু শাসানি ভারত এই প্রথমবার অগ্রাহ্য করলো, তা কিন্তু একেবারেই নয়। দ্বিতীয়ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের দাবি, ভারতের প্রধানমন্ত্রী তার ভাষণে এবার স্পষ্টভাবে লস্কর ই তৈবা এবং জৈশ মোহাম্মদের নাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গিখানা বা লন্ডন টিউবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে একেবারে জুড়ে দিয়েছেন। এর মানে পৃথিবীর নানা প্রান্তে এইসব বড় বড় সন্ত্রাসবাদী নাশকতা যারা ঘটায় তারা সবাই যে পাকিস্তানের লস্কর ও জৈশের কারখানাতেই তৈরি হয়, সে কথা প্রধানমন্ত্রী মোদী পৃথিবীকে মনে করিয়ে দিলেন। সবথেকে বড় বার্তা, পাকিস্তানের যে অপপ্রচার নেটওয়ার্ক সারাক্ষণ বিভ্রান্তিকর প্রচার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেও প্রধানমন্ত্রী মোদী নিজেই অভিযানে নেমেছেন। পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে S-400 এয়ার ডিফেন্স ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ভাবতে পারেনি সংঘর্ষ বিরতির পরে সকালেই ভারতের প্রধানমন্ত্রী সরাসরি আদমপুরে হাজির হয়ে যাবেন। প্রধানমন্ত্রী সেখানে গেলেন এবং এমনভাবে তার কর্মসূচি দেখানোর ব্যবস্থা করলেন যাতে ওই বিমান ঘাঁটির বিস্তীর্ণ এলাকা প্রত্যেকে দেখতে পান। তাই ভারত সন্ত্রাস এবং সন্ত্রাসের মদতদাতাদের সামনে মাথা নত করার ভারত কিন্তু আর নয়। শুধু জঙ্গিরাই শত্রু, পাকিস্তান শত্রু নয়, এমন কোনো তত্ত্বে ভারত আর বিশ্বাস রাখছে না। তাই পাকিস্তান এখনই না থামলে এরা কিন্তু নিজেদের কাল নিজেরাই ডাকছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।